নমস্কার বন্ধুরা, রান্নাঘরের টুকিটাকিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মুচমুচে মুখরোচক মোচার চপ। একদম দোকানের মতন পারফেক্ট কিভাবে ঘরেতেই আপনারা তৈরি করে নিতে পারবেন এই টেস্টি মোচার চপ, সেটাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নিন। দেখুন, তার জন্য এখানে আমি মোচাটাকে আগে থাকতে খুব ভালো করে বেছে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর জলের মধ্যে আমি হলুদ দিয়ে মোচাটাকে ভিজিয়ে রেখেছি। আর এধারে দেখুন, ডুমো ডুমো করে দুটো মিডিয়াম সাইজের আলুও আমি কেটে নিয়েছি। এবার আলু আর মোচাটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন, মোচা আর আলু খুব ভালো করে সেদ্ধ করে জলটা আমি ঝরিয়ে ফেলে দিয়েছি। দিয়ে এটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন, হাতের সাহায্যে খুব ভালো করে আমি আলু আর এই সেদ্ধ করে রাখা মোচাটাকে মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে মেখে নিয়েছি। এবার পুর তৈরি করার জন্য গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ সরষের তেল। যে তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে মোচা আর আলুটাকে সেদ্ধ করে আমি মেখে রেখেছিলাম সেইটাই এর মধ্যে আমি দিয়ে দেব। দেখুন, দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু মোচার চপ একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। দেখুন, এবার সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, এটা এখন কিন্তু অনেকটাই নরম আছে। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দেখুন, বেশ কিছুক্ষণ সময় আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন, এটা কিন্তু একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। আর দেখুন, কড়াই থেকেই কিন্তু আপনা আপ ছেড়ে যাচ্ছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব ভাজা মশলা। এখানে ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, ভাজা মশলাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখুন, একটা প্লেটের মধ্যে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এর থেকে আমি কিছুটা করে নিয়ে এইভাবে গোল গোল করে বলের মতন করে নেব। দেখুন, সমস্তগুলো কিন্তু সমান মাপের বল মতন আমি করে নিয়েছি। এবার এখান থেকে একটা বল নিয়ে হাতের সাহায্যে এইভাবে প্রেস করে চ্যাপটা করে দেবো। খুব একটা কিন্তু পাতলা করে করবেন না। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক কীরকমভাবে আমি করছি। দেখুন, আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্তগুলোকে করে নেব। দেখুন, সমস্তগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, দিয়ে মিশিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও নিতে পারেন। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে এর একটা পাতলা ব্যাটার আমি করে নেব। দেখুন, একটা পাতলা ব্যাটার কিন্তু আমরা রেডি করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়োও করে নিতে পারেন। এবার যে চপের শেপগুলো আমি দিয়ে রেখেছিলাম সেটা একটা নিয়ে নিলাম। এবার সেটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে খুব ভালো করে কোটিং করে নেব। দেখুন, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। ঠিক এইভাবে করে কোটিং করে নেবেন। আবারও একবার আমি এটাকে এই কর্নফ্লাওয়ারের জলটার মধ্যে গুলিয়ে নেব। দেখুন, আবারও একবার ডিপ করে নিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। এই প্রসেসটাকে আমি দুবার করে করছি, কারণ দুবার করে করলে কিন্তু চপগুলো খেতে ভীষণই ভালো লাগবে আর ভীষণই মুচমুচে হবে। দেখুন, এইভাবে আমি সমস্তগুলোকে করে নেব। দেখুন, সমস্তগুলো কিন্তু করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য দেখুন, একটা ফ্রাই প্যানের মধ্যে আমি বেশ কিছুটা রিফাইন তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখুন, তেল খুব ভালো করে গরম হয়ে গেলেই কিন্তু এবার গড়ে রাখা চপগুলো আমি এর মধ্যে দিয়ে দেব।
আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে করে দেব। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। এবার একটা দিকে আমি 2 মিনিট মতন হতে দেবো। দেখুন মিনিট 2 হয়ে গেছে। এবার আমি এগুলোকে অপর দিকটা করে উল্টে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। লো টু মিডিয়ামে রাখলেই কিন্তু চপগুলো ভীষণ মুচমুচে হবে। দেখুন চপগুলো দুটো দিকই কিন্তু খুব ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তেল ছড়িয়ে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের মুচমুচে মুখরোচক মোচার চপ। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।